সিকিমে যদি কোনো বিপদ হয়, সে বিপদের সরাসরি আঁচ পড়তে পারে পশ্চিমবঙ্গে, যেখানে বিপদ বাড়াতে পারে তিস্তা। পাহাড়ি অংশে হরপা বান, পাথর আর কাদা, আর সমতলে এসে সেই বিপুল জল। সবচেয়ে বেশি নজরে কালিম্পং ও জলপাইগুড়ি। এরপর তিস্তার জলপ্রবাহের প্রভাব পৌঁছতে পারে কোচবিহারে। কোথায় কতটা জল ছড়াবে তা নির্ভর করবে হ্রদে জমে থাকা জলের পরিমাণ, নদীর ধারণ ক্ষমতা আর পথে কতটা পলি পাথর জমেছে তার উপর। অর্থাৎ হিমালয়ের মাথায় বিপদ তৈরি হলেও তার শেষ ঠিকানা পাহাড়ে নয়। তিস্তা সেই বিপদকে বয়ে আনবে উত্তরবঙ্গের সমতলে। আর তাই সিকিমের হিমবাহ হ্রদের উপর নজর মানে শুধু সিকিমের নিরাপত্তা নয়, পশ্চিমবঙ্গেরও আগাম সতর্কবার্তা আর প্রয়োজন সচেতনতা। এই ধরনের কনস্ট্রাকশন, বিশেষ করে এই ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়াতে আমাদেরকে নেচারকে ফলো করতে হবে। পরিবেশ কি চাইছে, যদি আমার অন্য ওইরকম কোনো কনস্ট্রাকশন করতে হয়, সেটা কতটা লেভেল পর্যন্ত আমরা করলে পরে সেখানকার এনভায়রনমেন্টটাকে আমি ডিস্টার্ব করবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পপুলেশন বাড়ছে, জনবসতি বিভিন্ন জায়গায় গড়ে উঠছে, সেই ক্ষেত্রে ওই জায়গায় কী ধরনের ঘরবাড়ি করতে পারলে সেই জায়গার যে ইকোলজিক্যাল যে ডিস্টারবেন্স সেটা হবে না, সেটা আমাদেরকে কিন্তু গাইডলাইন্স একটা তৈরি করা দরকার। আর দ্বিতীয় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লোকের মনে অ্যাওয়ারনেসটা খুব দরকার। 2023-এর দক্ষিণ লোনাকের বন্যায় তিস্তা বাজার, কালিম্পংয়ের তিস্তা উপত্যকা সরাসরি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তিস্তায় প্রচুর পলি জমে নদীর তলদেশ ইতিমধ্যেই প্রায় 2 মিটার উঁচু হয়ে গিয়েছে। ফলে নদীর জলধারণ ক্ষমতাও কমে গিয়েছে। তিস্তা বাজার এলাকা এই মুহূর্তে সব সময়ের জন্য বিপদ ঘাড়ে নিয়েই রয়েছে। আরও নিচে লালটং ও চামকডাঙ্গি এলাকায় নদীর তলদেশ উঁচু হয়ে বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 200 পরিবারকে সরাতে হয়েছে। তিস্তা বাজারে একদিকে বসতি, অন্যদিকে জাতীয় সড়ক। নদীর জায়গা কমে গেলে বা গতিপথ বদলালে বিপদের মুখে পড়ে দুটোই। তার উপর তিস্তার গতিপথ বদলের প্রবণতা এখনও দেখা যাচ্ছে বলে উত্তরবঙ্গের সেচ দপ্তরের দাবি। ফলে বিপদ আসতে পারে যখন তখন। নারায়ণ সিংহরা রিপোর্ট, জি 24 ঘন্টা।